তিন দফা বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার আগেই কোটা সংস্কার আন্দোলনের কারণে সৃষ্ট অস্থিরতায় আবার স্থবির সিলেটের পর্যটন খাত। একের পর এক বুকিং বাতিলে ক্ষতির মুখে তারকা হোটেলগুলো। সাম্প্রতিক অস্থিরতায় ক্ষতির পরিমাণ 500 কোটি টাকার বেশি বলছেন সংশ্লিষ্টরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খ্যাতি সিলেটের। চা বাগান, জলাবন, দিগন্ত বিস্তৃত জলরাশি, হাওর বাউর সহ রয়েছে দৃষ্টিনন্দন সব জায়গা। তবে চলতি বছর 3 দফা বন্যায় বিপুল ক্ষতির মুখে পড়ে জেলার পর্যটন খাত। সেই ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে সাম্প্রতিক সহিংসতায় আবারও স্থবির পর্যটন। প্রায় সব হোটেল, মোটেল ও রিসোর্টেই দেশি বিদেশি পর্যটকের বুকিং বাতিল হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে কর্মীদের বেতন ভাতা পরিশোধের পাশাপাশি ব্যাংক ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় হোটেল, মোটেল মালিকরা। সিলেটের এখনকার পরিস্থিতি অত্যন্ত নাজুক। 5% রিজার্ভেশন টিকানো যায়নি, তা আপনার তো ওভারহেড তো তুলতে হবে। এই যে এতগুলো লোক আপনার আন্ডারে কাজ করতেছে, তাদের বেতন আছে না। গ্যাসটা বুকিং করেছিল, সবগুলো ক্যান্সেল হয়ে গেছে। এটা আমাদের অনেক বড় ধরনের একটা ক্ষতি হয়েছে। শুধু আমরা না, আমাদের সিলেটে যারা পর্যটন শিল্পের সাথে জড়িত আছেন বা অন্যান্য ইয়ার সাথে ব্যবসার সাথে জড়িত, সবারই কিন্তু এই ক্ষতিটা হয়েছে। ব্যবসায়ী নেতাদের দাবি, সাম্প্রতিক অস্থিরতায় ক্ষতির পরিমাণ 500 কোটির উপরে। এমন পরিস্থিতিতে পর্যটন খাত সচল রাখতে সরকারের সহযোগিতার প্রয়োজন দেখছেন তারা। আমাদের সাধারণ ব্যবসায়ীরা তাদের কর্মচারীর বেতন থেকে শুরু করে আমরা এখন ইলেকট্রিসিটি বিলও ভরতে পারতেছি না, টাকা পয়সার সংকট, এবং ওদেরকে যে খাওয়া দাওয়া দেওয়ার মতো টাকা পয়সা কিন্তু মালিকদের হাতেও নাই। আমরা যারা পর্যটনের সাথে সংশ্লিষ্ট, যারা টেবিল ট্রেডের সাথে সংশ্লিষ্ট, আমাদের খুব বেশি ক্ষতি হয়েছে, যেটা এখন পর্যন্ত কেউ কল্পনাই করতে পারেন নাই। গত 3 দফা বন্যার চেয়ে আরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এই ব্যাপারে সরকার সচেষ্ট হওয়া প্রয়োজন। সিলেটের 1.5 শতাধিক ছোট বড় হোটেল, মোটেল, রিসোর্টে কর্মী 5,000-এর বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে এবার সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, পরিস্থিতি তো কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে, তো সিলেটে পর্যটক ফিরতে শুরু করেছে কিনা? দেখুন, আসলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু হলেও কিন্তু পর্যটকদের মধ্যে এখনো একটি আতঙ্ক বিরাজ করছে। পাশাপাশি স্বাভাবিকের তুলনায় আমরা দেখতে পাচ্ছি এখন দূরপাল্লার যে বাসগুলো, সেগুলোরও কিন্তু চলাচল এখন অনেকটাই কম হচ্ছে। কেন্দ্রীয় যে বাস টার্মিনাল রয়েছে সেখানে আমরা গিয়েছিলাম, সেখানকার যে খবরটি আমরা পেয়েছি, তারা বলছেন যে আসলে বিভিন্ন পরিমাণের বাস আগে যেভাবে স্বাভাবিক যখন পরিস্থিতি ছিল তখন যে কয়টি বাস নিয়মিত আসা যাওয়া করতো তার তুলনায় একেবারেই কম কিন্তু সংখ্যক বাস এখন আসা যাওয়া করছে। এই কারণে কিন্তু আসলে পর্যটকদের যে আনাগোনা সেটি একেবারেই কম। পাশাপাশি পর্যটকদের মধ্যে এক ধরনের আতঙ্ক থাকার কারণেও কিন্তু পর্যটকরা আসছেন না। এর বাইরে আসলে সিলেটে কিন্তু এই যে মৌসুমটি চলছে, এই মৌসুমে দেশি পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকরাও কিন্তু সিলেটে ঘুরতে আসেন। কিন্তু আপনি জানেন যে বিগত কয়েকদিন আগে 3 দফা বন্যায় কবলিত হয় সিলেট, এবং 3 দফা বন্যার রেশ কাটিয়ে ওঠার আগেই কিন্তু এখন এই যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার কবলে পড়ে আবার। তো সেক্ষেত্রে আসলে যারা বিদেশি পর্যটক ছিলেন কিংবা দেশের বাইরে থেকেও যারা সিলেটে ঘুরতে আসেন, তারা কিন্তু এই পরিস্থিতির কারণে সিলেটে আসতে পারেননি। এই ব্যাপারে আসলে সিলেটের পর্যটন সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে তারা একটি বিরাট ক্ষতির মুখে পড়েছেন, এবং টাকার অঙ্কে তারা বলছেন যে এটি অন্তত 500 কোটি টাকার কম হবে না বলে তারা ধারণা করছেন। পাশাপাশি সিলেটের পর্যটন খাতে কিন্তু হোটেল, মোটেল ব্যবসায়ী ছাড়াও ক্ষুদ্র যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরও কিন্তু একটি অংশ বিরাট একটি ক্ষতির মুখে পড়েছে। আপনি জানেন যে কোনো পর্যটন স্পটে গিয়ে সেখানকার যারা ফটোগ্রাফার কিংবা চা পাতা বিক্রি করে এই ধরনের অনেক ব্যবসায়ী রয়েছেন। তো সেক্ষেত্রে তারা বলছেন যে তাদের একমাত্র উপার্জনের রাস্তাটি হচ্ছে কিন্তু এই পর্যটন সংশ্লিষ্ট খাতে। তো সেক্ষেত্রে তারা কিন্তু এই যে সহিংসতা কিংবা অস্থিতিশীল পরিস্থিতির কারণে তাদের যে এই যে একমাত্র উপার্জনের রাস্তাটি সেটিও বন্ধ হয়ে যায়। পাশাপাশি আমরা কথা বলেছিলাম যারা 4 তারকা কিংবা 5 তারকা হোটেল ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন তাদের সঙ্গে, তারা বলছেন যে অনেকগুলো বুকিং ছিল যেগুলো কিন্তু আসলে বাতিল হয়েছে। এর বাইরে তারা বলছেন যে সিলেটের পর্যটন খাতকে যদি আবার ঘুরে দাঁড়াতে হয় সেক্ষেত্রে সরকারের একটি আন্তরিক সহযোগিতা প্রয়োজন। এছাড়া আসলে এই যে বিপর্যয়ের মুখে পড়েছেন সেখান থেকে আসলে
ক্ষতি পুষিয়ে ওঠাটা অনেকটাই দুষ্কর হবে বলে তারা জানিয়েছেন।